নিয়েছিল তার বলল যে রুটি ফেরত দাও, কারণ এই রুটি আমি ছাড়া আর কেউ খেতে পারবে না। তাহলে রুটি এত শক্ত যে একটা সাধারণ লোকের জন্য খাওয়া কখনোই সম্ভব না। তো আমার ইমামরা তাদের এমন মজেজা, এমন কেরামতি অনেক আছে, হয়তো আমাদের অন্তরের কথা আমরা পৌঁছাতে পারছি না, অথবা হয়তো ইমাম আলাইহিস সালাম আমাদের উপরে যে এই সময়টা সঠিক না বলা, কারণ ইমাম আলাইহিস সালাম আমাদের জন্য ভালোটাই চায়, কারণ এই জন্য ইমাম আলাইহিস সালাম হয়তো অনেক সময় অনেক কিছু চাইলে বাবাদের দেয় না, কিন্তু সময় মতো সেটা দিয়ে দেয়। অতএব যদি আমার দ্বারাই কোনো পরীক্ষা নিয়ে থাকে ইমাম আলাইহিস সালাম যে 10,000 20,000 টাকা খরচা করলাম আজাদিতে, তারপরের দিনে দেখা গেল আমি অসুস্থ হয়ে গেলাম, এতে মন ছোট করার কিছু নেই, কারণ খোদাবন্দে আলম বিভিন্ন দিক থেকে আমাদের ইমতিহান দেয়। ইমাম আলাইহিস সালামের ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে কিয়াস পর্যন্ত বড় কুরবানি দিয়েছে, কিন্তু তারই সন্তান বিমানে কারবালা কত সুস্থ ছিল, বলেন তাই কি? ইমামের চাহনেওয়ালা ইমাম। তাহলে আমরা যদি অসুস্থ হয়ে যাই, কোনো বিপদের মাঝখানে পড়ে যায়, তো খোদার শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহর কোন এতে মাসলাহাত আছে, আল্লাহর কোন হিকমতে লুকিয়ে আছে, রহস্যতে লুকিয়ে আছে। একবার সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ইমাম আলাইহিস সালামের চাহনেওয়ালা দেখতেন যে মদি আছে তার পেটে মাছের সাথে, তা বিক্রি করলো, এবার দেনা থেকে মুক্তি পেলেন। তো ইমাম আলাইহিস সালামের কিরামতি দেখেন, তিনি নিজে কষ্ট করেছেন কিন্তু নিজের চাহনেওয়ালাদেরকে মনের ইচ্ছাকে পূরণ করেছে, মনের ইচ্ছা তিনি পূরণ করে প্রমাণ করে দিয়েছে যে আমরা আল্লাহর তরফ থেকে এসেছি এবং মানুষের হেদায়েতের জন্য এসেছি। আর ইমামদের একটাই উদ্দেশ্য হেদায়েত, হেদায়েত জানানোর উদ্দেশ্য। এই জন্য ইমাম হুসাইন আলাইহিস সালামকে বলা হয় ওয়ারিসে আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী, এই জন্য ইমামকে বলা হয়। দেখেন আদম আলাইহিস সালাম কোনো সম্পদ ছেড়ে যায়নি, যার উত্তরাধিকারী ইমাম হুসাইন আলাইহিস সালাম হবে। কোনো মাল ছেড়ে যায়নি পৃথিবীতে, যার উত্তরাধিকারী ওয়ারিস তিনি হবে। কিন্তু এখানে প্রশ্ন হলো, কেন ইমাম হুসাইন আলাইহিস সালামকে ওয়ারিস বলা হচ্ছে? আদমের ওয়ারিস, নূহের ওয়ারিস, ইব্রাহিমের ওয়ারিস বা মুসার ওয়ারিস, এক কথায় সমস্ত আম্বিয়াদের উত্তরাধিকারী কেন বলা হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালামের? এই জন্যই বলা হয় যে প্রত্যেক নবীর হাদাত ছিল যে হেদায়েত করা, মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসা। সেই সূত্রে এনার দায়িত্ব হলো ইমাম হুসাইন আলাইহিস সালাম ওয়ারিস সূত্রে সে হেদায়েত তিনি পেয়েছেন, অর্থাৎ হেদায়েত মানুষকে করে যাবে। এই জন্যই তো ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের কুরবানি পেশ করে সমস্ত আম্বিয়াদের মেহনতকে বাঁচিয়েছে, সমস্ত আম্বিয়াদের জাহেমাতকে বাঁচিয়েছে। একবার সালাত আল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো আদম আলাইহিস সালামের ওয়ারিস ছিলেন, আর সেই হুসাইন আলাইহিস সালামের সন্তান ইমাম সাইয়্যিদুল আবেদিন। তিনি যেখানে নরম ভাবে কথা বলার, তিনি নরম ভাবে কথা বলেছেন। ইমাম সাইয়্যিদুল আবেদিন কেমন ভাবে এই আশিকার প্রচার করেছে। আর আপনারা সবাই জানেন যে ইমাম সাইয়্যিদুল আবেদিন আলাইহিস সালামের যে যুগ ছিল, খুবই কঠিন যুগ ছিল, খুবই কঠিন যুগ ছিল। তার কারণ হলো এজিদ ছিল। ইমাম হুসাইন আলাইহিস সালামের শহীদ হওয়ার পরে যুগকার আসলো, সে আসলো এজিদের যুগ আসলো। আর এজিদ এমন এক ব্যক্তি ছিল যার কাছে এক কথায় বোঝানোর জন্য বলছি, মা আর বোনের মধ্যে সে পার্থক্য করতে পারত। বুঝতে পেরেছেন? সে এত নিম্নমানের ব্যক্তি ছিল যে তার কথা মানুষকে বোঝানোর জন্য বলতে হয়, না বললেই ভালো হয়, এজিদের নামকে না নিয়ে ভালো হয়, এত নিষ্ঠুর ছিল। তার কারণ হলো, দেখেন আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস হলো খানায় কাবা, মসজিদে নববী, বলেন তাই কিনা, এইসব জিনিসগুলো। কিন্তু যে বছর বেঁচে ছিল, শুধু একটু ইশারা করবো, যেহেতু সাইয়্যিদুল আবেদিন আলাইহিস সালাম সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো, একটু ইশারা করে যাব।
যে মসজিদে নববীর এত সম্মান, সেই মসজিদে নববীতে যুদ্ধ করেছিল আর ঘোড়ার দল তৈরি করেছিল। বুঝতে পেরেছেন? যেখানে আমরা চুপ নেই যে মসজিদের এত ফজিলত, হাজার রেখাতের